এই মুহূর্তে দেশ ও রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ 12টি তাজা খবরে চোখ রাখবো আমরা এই ভিডিওটিতে, যার প্রত্যেকটি আপডেট আপনার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটির অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব বেলের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দিন, যাতে এই সম্পর্কিত নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং একটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এখনও একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাদেরকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। প্রথমেই দেখে নেব আমরা হেডলাইন্স, তারপর দেখে নেব বিস্তারিত। আজ থেকেই কলকাতায় চালু হয়ে যাচ্ছে বাস পরিষেবা। বাড়তে চলেছে লকডাউন। 18 মে থেকে শুরু হবে লকডাউনের চতুর্থ পর্যায়। বাংলায় নতুন করে কোন কোন দোকান খুলছে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। করোনা সংকটে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এবার করোনা হানা রুশ প্রেসিডেন্টের ঘরে। মাঝরাতে সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্প, আতঙ্কিত সাধারণ মানুষ। বিমানে চড়ার নয়া নিয়ম জারি, মানতে হবে করোনা পরবর্তী পরিস্থিতিতে। ফের 5,000 টাকা দেবে দিল্লি সরকার। 15 মে থেকে শুরু হবে ফর্ম ফিল আপ। চোখ রাখবো আমরা প্রথম আপডেটে। আজ থেকেই অর্থাৎ বুধবার থেকে কলকাতায় চালু হয়ে যাচ্ছে সরকারি বাস পরিষেবা। একাধিক রুটে বাস চালানোর অনুমতি দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত রাজ্য পরিবহন নিগম 15টি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া থেকে কামালগাজী, হাওড়া থেকে নিউটাউন, হাওড়া থেকে গড়িয়া, হাওড়া থেকে ঠাকুরপুকুর, হাওড়া থেকে বারুইপুর, এসপ্ল্যানেড থেকে আমতলা, ডানলাপ থেকে বালিগঞ্জ, যাদবপুর থেকে করুণাময়ী, জোকা থেকে বারাসাত, উল্টোডাঙ্গা থেকে সল্টলেক, বারাসাত থেকে গড়িয়া, টালিগঞ্জ, করুণাময়ী থেকে নিউটাউন, এই রুটগুলিতে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে, বাসে 20 জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। এই নির্দেশ গ্রিন ও অরেঞ্জ জোনকে আগে দেওয়া হয়েছিল। তবে মাত্র 20 জন যাত্রী নিয়ে বাস চালানোয় উৎসাহ পায়নি বাস মালিক ও সংগঠনগুলি। ফলে মুখ্যমন্ত্রী পরামর্শ দিলেও গ্রিন ও অরেঞ্জ জোনে এখনও বাস চলাচল স্বাভাবিক হয়নি। অন্যদিকে লকডাউন পরবর্তী পরিস্থিতিতে বাসের ভাড়া বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সেটা কতটা কী বাড়বে সে প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। বাসের পাশাপাশি বুধবার থেকে কলকাতায় চালু হচ্ছে ক্যাব পরিষেবা। তবে ক্যাবে যাত্রী উঠতে পারবেন মাত্র 2 জন। তাদের বসতে হবে পিছনের সিটে। ক্যাবে যাতায়াতে লাগবে ই পাস। প্রতিটি ক্যাবে মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড বাধ্যতামূলক। থাকতে হবে স্যানিটাইজারও। আপাতত ক্যাব চলবে কলকাতা, বিধাননগর, ব্যারাকপুর, হাওড়া সিটি পুলিশ এলাকায়। কিন্তু কোনো কন্টেনমেন্ট জোন থেকে যাত্রীদের তোলা ও নামানো যাবে না বলে নির্দেশ দিয়েছে পরিবহন দপ্তর। দেখে নেব আমার পরবর্তী আপডেট। 18 মে থেকে নতুন পর্যায়ে লকডাউন চালু হবে, থাকবে নতুন নিয়ম। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 মে শেষ হচ্ছে তৃতীয় দফা লকডাউন। তারপর দেশ জুড়ে কী নিয়ম জারি হতে পারে তা শীঘ্রই জানানো হবে বলে জানালেন মোদী। নতুন পর্যায়ে লকডাউন যে হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সোমবারই সেই বিষয়ে নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন তিনি। আর মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন 18 মের আগেই নতুন লকডাউনের নিয়ম জানিয়ে দেওয়া হবে। চতুর্থ দফায় লকডাউন শুরু হলে সেখানে আরও শিথিলতা বাড়বে। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তৃতীয় দফায় যে পরিমাণ শিথিলতা রাখা হয়েছিল চতুর্থ দফায় তার প্রয়োজন হবে না। বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন রেড জোনগুলিতে কোনো শিথিলতা আনানো যাবে না লকডাউনে। তবে অরেঞ্জ ও গ্রিন জোনে আরও শিথিলতা আনার ভাবনা চিন্তা করা হচ্ছে। সে বিষয়ে মুখ্যমন্ত্রীদের থেকে মতামত জানতে চান প্রধানমন্ত্রী। 15 মের মধ্যে রাজ্যগুলিকে নিজেদের মত জানাতে হবে বলে তথ্য পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম দফা লকডাউনে যে পরিমাণ কড়াকড়ি করা হয়েছিল দ্বিতীয় দফায় তা ছিল না। তৃতীয় দফায় শিথিলতা আরও বাড়ানো হয়েছে, তেমনই চতুর্থ দফায় শিথিলতা বাড়ানো হবে আরও। সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বৈঠকে লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু পশ্চিমবঙ্গ নয়, মোট 4টি রাজ্য লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছে। খেয়ে নেব আমার পরবর্তী আপডেট। লকডাউন কঠোরভাবে পালন করা হবে, পাশাপাশি এলাকাভিত্তিক খোলা যাবে কিছু দোকান, কারণ করোনা এখনই যাবে না বলে মনে হয় না। মঙ্গলবার নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে যেসব দোকান খুলবে সেগুলি হলো জুয়েলারি, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল সার্ভিস, ছোটো খাবারের দোকান। তবে ছোটো দোকানেও বসে খাওয়া যাবে না। তাছাড়া এখনই কোনো বড় রেস্তোরাঁ খুলছে না। তাঁত হাট, খাদি বাজার, বিশ্ব বাংলা হাট খোলা হলো। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানগুলো। চালু করা হচ্ছে রপ্তানি ও আমদানি। গ্রিন জোনে জেলার মধ্যে বাস ও ট্যাক্সি চলবে। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, সিনেমা সিরিয়ালের শুটিংয়ের ক্ষেত্রে এডিটিং ডাবিং চালু হবে, তবে নতুন শুটিং নয়। 2 মাস ধরে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ। করোনা মোকাবেলায় লকডাউন পালনের পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড ধাপে ধাপে বাড়াতে তৎপরতা শুরু করতে হবে। 100 দিনের কাজে গুরুত্ব দিতে বলা হয়েছে। প্রয়োজনে 100 দিনের কাজে শ্রমিক বাড়াতে হবে। 100 দিনের কাজে পর্যায়ী শ্রমিকদের কাজে লাগাবো। 2 দিনে কেউ তাড়িয়ে দিলে সম্পর্ক রাখবেন না। 11 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে। রেশন কার্ড না থাকলে কুপন দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে মাস্ক,
গ্লাভস তৈরি করাতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন কোন জনে কোন দোকান খুলবে তা পুলিশ ঠিক করবে। সচেতনতা বিষয়গুলি ক্লাবগুলোকে দেখা উচিত। আপডেট, দেশ জুড়ে চলছে করোনা পরিস্থিতি, যা ক্রমাগত কঠিন হচ্ছে। আর এই অবস্থায় ভারতের আত্মনির্ভরতার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন তিনি। দেশের সব মানুষই এই প্যাকেজের আওতায় থাকবেন। বুধবার থেকে অর্থমন্ত্রী আত্মনির্ভর ভারত অভিযান এই প্যাকেজের ব্যাখ্যা করবেন বলে জানালেন প্রধানমন্ত্রী। মোট 20 লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করলেন তিনি, যা ভারতের জিডিপির প্রায় 10% বলে জানিয়েছেন তিনি। কুটির উদ্যোগ, গ্রামোদ্যোগ, কৃষিক্ষেত্র, মধ্যবিত্ত সবার জন্যই কাজ করবে এই প্যাকেজ। মোদী বলেন এতে ভারতের সব সেক্টরের গতি বাড়বে ও কাজের মানও উন্নত হবে। ঠেলাওয়ালা কিংবা শ্রমিকের কষ্টের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এরা অনেক তপস্যা করেছে, অনেক কষ্ট করেছে, আজ ওদের আর্থিক উন্নতির জন্য আমাদের বড় কোনো পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন স্থানীয় দোকান কিংবা ম্যানুফ্যাকচারারের গুরুত্ব আমরা সংকটের সময় বুঝেছি। সময় আমাদের শিখিয়েছে লোকাল বা স্থানীয় এইসব ক্ষেত্রে আমাদের জীবনের মন্ত্র হয়ে উঠবে। গ্লোবাল ব্র্যান্ডগুলো একসময় লোকাল ছিল, তারপর তাদের প্রচার হওয়াতেই সারা বিশ্বে জায়গা করে নিয়েছে। তাই প্রধানমন্ত্রী আজই স্থানীয় ব্র্যান্ডের জিনিসপত্র কেনার পাশাপাশি তার প্রচারও করতে হবে। দেখে নেব আমার পরবর্তী আপডেট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর করোনা আতঙ্ক এবার খোদ রাশিয়ার প্রেসিডেন্টের ঘরে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়েছেন পেসকভ নিজেই। রুশ প্রেসিডেন্টের ক্রেমলিনের মুখপাত্র পেসকভ মঙ্গলবার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে এই খবর জানান। তিনি জানিয়েছেন যে তিনি আক্রান্ত, তার চিকিৎসা চলছে। সংবাদ মাধ্যমে দাবি পেসকভ শেষবার প্রকাশ্যে এসেছিলেন 30 এপ্রিল। তবে এর মধ্যে পুতিনের সংস্পর্শে তিনি এসেছিলেন কিনা তা জানা যায়নি। তবে রুশ প্রেসিডেন্ট বেশিরভাগ বৈঠকেই সেরেছেন টেলিকনফারেন্সের মাধ্যমে। দিন কয়েক আগে পুতিন ঘোষণা করেছিলেন রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। আশ্চর্যজনকভাবে তারপরের দিনে আক্রান্ত হলেন তার মুখপাত্র। বিবিসি জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি সংক্রমণ রাশিয়ায়, তবে এই সংখ্যার তুলনায় অনেক কম। রুশ সরকার জানিয়েছে সব মিলিয়ে রোগীর সংখ্যা এখন 2,32,000 জন। গত 24 ঘন্টায় 10,899 জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। ওয়ার্ল্ডমিটার জানাচ্ছে রাশিয়ায় এর মধ্যে মৃত্যু হয়েছে 2,116 জনের, তবে সংক্রমণের হার প্রবল গতিতে বাড়ছে। বিবিসি ও রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী মস্কোর। গত 24 ঘন্টায় সেখানে 5,000-এরও বেশি নতুন রোগী শনাক্ত করা হয়েছে। চোখ রাখবো আমরা পরবর্তী আপডেটে। মঙ্গলবার গভীর রাতে ফের ভূমিকম্পের সাক্ষী থাকলো নেপাল সংলগ্ন উত্তর বিহারের সীমান্তবর্তী এলাকা। যদিও ভূমিকম্পের তীব্রতা ছিল কম। মূলত ভূকম্পন অনুভূত হয় নেপালে, কিন্তু তার প্রভাবে মাটি কেঁপে ওঠে মুজফ্ফরপুরেও। স্থানীয় মানুষজন জানিয়েছেন রাত 11:40 নাগাদ মুজফ্ফরপুরেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। নেপালি সংবাদপত্রগুলি জানাচ্ছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের সুন্দরতী থেকে 2 কিলোমিটার দূরে। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 5.3। ভূমিকম্প সম্পর্কে টুইটার ও অন্য সোশ্যাল মিডিয়াতেও লোকজনের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। দেখে নেব আমার পরবর্তী আপডেট। বিমান পরিষেবা চালু হবে করোনা পরবর্তী পরিস্থিতিতে। তখন কি কি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, যাত্রীদের কি কি নিয়ম মেনে চলতে হবে তার খসড়া প্রকাশ করলো অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। জারি করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এএসওপি। মন্ত্রক জানিয়েছে করোনা রেস কাটার পরও যাত্রীদের বিমান পরিষেবা পেতে গেলে এই নিয়মগুলি মেনে চলতে হবে। মন্ত্রক জানাচ্ছে প্রত্যেক বিমান যাত্রীর মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে। এয়ারপোর্টে পৌঁছতে হবে বিমান ছাড়ার কমপক্ষে 2 ঘন্টা আগে। কোনো কেবিন ব্যাগ সঙ্গে রাখা যাবে না। আরোগ্য অ্যাপের গ্রিন স্ট্যাটাস, ওয়েব চেক ইন ও শরীরে তাপমাত্রা মাপা এসবই হবে করোনা পরবর্তী পরিস্থিতিতে বিমান যাত্রীদের অবশ্য করণীয় কাজ। প্রতিটি অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ানের আগে শরীরের তাপমাত্রা মাপার দায়িত্ব সংশ্লিষ্ট বিমান সংস্থা বলে জানানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এই এসওপির খসড়া জানাচ্ছে শুধু যাত্রীরা নয়, নিয়ম মেনে চলতে হবে বিমান সংস্থার কর্মীদেরও। বিমানবন্দরে ঢোকা ও বেরোনোর মুখগুলিতে যাতে সামাজিক দূরত্ব মেনে চলা হয় তার ব্যবস্থা করতে হবে। এই জন্য বিশেষ সতর্ক থাকতে হবে নিরাপত্তা কর্মীদের বলে জানিয়েছে মন্ত্রক। এছাড়াও জানানো হয়েছে যদি কোনো মেডিকেল এমার্জেন্সি থাকে তবে ওই যাত্রীকে বিমানের এমন জায়গায় বসাতে হবে যেখান থেকে 3টি রো খালি রাখা যায়। অন্যান্য ক্ষেত্রে বিমানের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিমানের মাঝের বেশ কয়েকটি আসন খালি রাখতে হবে। বিমানে ওঠার আগে করোনা সংক্রান্ত বেশ কিছু তথ্য যাত্রীদের থেকে নিতে হবে। গত 1 মাসে তার কোনো অসুস্থতার মধ্যে পড়েছেন কিনা তা জানতে হবে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে। কেউ কোয়ারেন্টাইনে ছিল কিনা বা কাউকে আইসোলেশনে রাখা হয়েছিল কিনা তা জানাতে হবে। প্রতিটি বিমানবন্দরে আইসোলেশন জোন রাখতে হবে বলে পরামর্শ দিয়েছে মন্ত্রক। রাজ্য সরকারের পক্ষ থেকে চিকিৎসার উপযুক্ত সরঞ্জাম রাখতে হবে বলে জানানো হয়েছে। দেখে নেব আমরা পরবর্তী আপডেট। লকডাউন চলাকালীন ফের একবার রেজিস্ট্রেশন শুরু করতে চলেছে দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকার। শ্রমিকদের অভাব দূর করতে উদ্যোগী হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। 15 মে থেকে দিল্লিতে শুরু হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ। উল্লেখ্য গত মাসে এই যোজনার সময় সব শ্রমিক ফর্ম ফিল আপ করতে পারেননি বলে জানা গিয়েছিল। সরকারের তরফে ওয়েবসাইটে একটি লিঙ্ক জারি করবে দিল্লি সরকার।
শ্রমিকরা নিজে বা অন্য কোনো ব্যক্তির সহায়তায় অনলাইনে ওই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রের একটি ফটোকপি আপলোড করতে হবে। 15 মে থেকে 25 মে অবধি চলবে রেজিস্ট্রেশন। যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে একবার শংসাপত্রের আসল কপি শ্রম বিভাগের অফিসে আনতে হবে। যে কোনো জায়গা থেকে এটি প্রিন্ট করিয়ে নেওয়া যেতে পারে। দিল্লিতে নির্মাণকারী স্থানে নিযুক্ত কারিগর, ফিটম্যান, কামার, পাম অপারেটর, রাজমিস্ত্রি, টাইলস স্টোন ফিটার, ওয়েল্ডার, কুলি, প্রহরী, ক্রেন অপারেটররা সহ অন্য শ্রমিকেরা এইসব সুবিধা পাবেন। যে সমস্ত শ্রমিকেরা এই রেজিস্ট্রেশন করবেন তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লকডাউন বৃদ্ধির কারণে শ্রমিকেরা যাতে অভাবে না পড়েন তাই এই